অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র এবং কুণাল ঘোষকে ধরে বৈতরণী পার করতে চেয়েছিলেন। মদন মিত্র বলেছেন সবে 10% বলেছে, এখনো 90% বাকি রয়েছে। কবে কোন সময় এই 90% সামনে আসবে দেখা যাক না। একটা জিনিস হঠাৎ করে দুম করে মাথায় তো স্ট্রোক হয় না। এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটবে, বড় বড় ঘটনা ঘটতে থাকবে। তবে জয় আমাদের হবে এবং সেটা সত্যের এবং ন্যায়ের জয় হবে। তার কারণ গত 15 বছরে সত্যি আমাদের শ্বাসরুদ্ধ ছিল, গলা বন্ধ ছিল। আর কিছু না হোক, এখন তো খোলা আকাশের তলায় দাঁড়িয়ে, বিধানসভার সামনে দাঁড়িয়ে শ্বাস নিতে পারছি, চিৎকার করতে পারছি, কণ্ঠ। এই যে শ্বাসকষ্ট, গলা বন্ধ ছিল, তার পেছনে কি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটা বড়সড় ভূমিকা ছিল? সন্দেহে তারই সবটাই তার ছিল, শুধু আমার নয়, গোটা পার্টিটারই রেস্ট্রিক্টেড ছিল যে কারা কারা গলা খুলবে, সিএটি ক্যাট বিএটি ব্যাট কারা বলবে, আর বাদ বাকি কেউ বলবেই না, এবিসিডিও বলবে না। এটা ঠিক না। একটা পার্টি, গণতান্ত্রিক পার্টি, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে তৃণমূল কংগ্রেস, সবই ঠিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো একা দলটা করেননি। মদন সেটাই, অনেক আন্দোলন, অনেক অসময়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত তিনবারের পরে যখন 2026-এ 80টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন বিরোধিতার জায়গায়, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্ট্যান্ডিং ওভেশন দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিভাবে নিয়েছিলেন সেদিন ব্যাপারটা? দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। সব থেকে দুঃখ পেয়েছিলাম, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে ম্যাডাম, আমরা উঠে দাঁড়াচ্ছি, শুধু দাঁড়াচ্ছি না, 5 মিনিট আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি আপনার জয়গান দেওয়ার জন্য। আমরা ওভেশন, স্ট্যান্ডিং ওভেশন আপনাকে দিতে চাই। স্ট্যান্ডিং ওভেশনটা পাওয়ার মতো জায়গায় অভিষেক আসেনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে তোমরা জয়ের জন্য, দলের জন্য, বিজেপি তো 80 থেকেও কম পেয়েছিল। মাত্র 5 বছরের শুভেন্দু বিরোধী আসনে বসে সরকার ক্ষমতায় চলে এলো। কি বলছেন? এই জায়গাটায় আসতে চাইছি যে 80টা সিট, সেটা তো বিরোধী আসনে কম নয়। এই মদন মিত্র, কুণাল ঘোষরা তো তোলপাড় করে দিতে পারতেন বিধানসভা। আপনি বলুন না, আমি কাউকে ছোট না করেই বলছি, কলকাতা শহরে বড় নাম বলে বিজেপিদের হাতে তখন শুভেন্দু অধিকারী ছাড়া কি ছিল? বড় নাম, আমি কাউকে ছোট করছি না, যে যার নামে বাজার হয়। কিন্তু সেখানে একথা তো ঠিক যে শুভেন্দু যদি বিরোধিতার সুরটা ওই চরমে না নিয়ে যেত, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবারে বিভিন্নভাবে পরাজিত করে যদি সপ্তমে ওঠাতে না পারত গলা, তাহলে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে আসাটা টাফ ছিল। বন্দ্যোপাধ্যায় আপনাকে কুণাল ঘোষকে ধরে বৈতরণী পার করতে চেয়েছিলেন, আরো অনেক কিছু রয়েছে। কি চেয়েছিলেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা কি চাইছেন? এগুলো আমি ঠিক স্পেসিফিক বলতে চাই না। আমি শুধু এইটুকুনি বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ভেবেছিলেন যে উনি রাস্তায় নামলেই অর্জুনের মতো লোকেরা সব রাস্তায় নেমে পড়বে, মানে অর্জুন সিং নয়, মহাভারতের অর্জুনের কথা বলছি। আর না না, এটা ঠিক না। মানে উনি নিজেকে ওভার এস্টিমেট করেছিলেন। ওনার উচিত ছিল বলা, শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শুনতে চায়, অন্য কারোর কথা শুনতে চায় না। আজকে মদনদা 3 মাস হয়ে গেল, তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মীরা ঘর ছাড়া, নেতৃত্বরাও অনেকে ঢুকতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরের পরে কোথাও গেলেন না, অথচ তিনি এখনো পর্যন্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তৃণমূল কংগ্রেসে। দেখুন, এখন তো হাঁড়ি ভাগ হয়ে গেছে, তো ফলে ওদের হাঁড়িতে চালটা আধসেদ্ধ না পুরো সেদ্ধ হয়েছে, কেমন ফুটেছে, চালটা ভালো কিনা, গন্ধ বেরোচ্ছে কিনা, দুধ কাটি বা দুধের স্বর কিনা, বাসমতি কিনা, এটা আমার বলার ঠিক না, এটা ওদের ব্যাপার।
কিন্তু এইটুকুন আমি বলতে পারি, অভিষেক ফিনিশ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে, সেটা আর কখনো কোনো রকম ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এভাবেই আগামী সময় একদিকে মমতা কেন্দ্রিক তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতপন্থী তৃণমূল কংগ্রেস, ভালো তৃণমূল কংগ্রেস, নাকি এনসিপিআই এর যারা সাংসদ রয়েছেন, কাদের হাতে কিভাবে নিয়ন্ত্রণ থাকবে তৃণমূল কংগ্রেসের, সময় সেটাই দেখাবে। ক্যামেরায় সানুর সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।